السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. জীবন সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায় আমার চলা বলা খেলা ধুলা সব তোমার করুণায় খোদা গো তোমার ইশারায় জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায় তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানাইছ মনে কত বাদশাহীর রাজা বোঝা সমাধান দিয়েছ দরে তুমি কাল ছিলে আজও আছো তোমার সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায় ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين رسول مرفانو بشار رسول مرآلو وشار رسول مرقم بنائد مل আলোচনা রসুল আমার কাজে কামে অনুপ্রেরণা বলবল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই কেমন আছেন? আমাদের ভালো রাখার মালিককে একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। আমাদের ভালো রাখার মালিককে আমি এখনো শুনতে পাইনি। কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সব সময় প্রশংসা করব কার?
সব সময় আল্লাহর তারিফ আমাদের করতে হবে, সুখের সময় হোক আর দুঃখের সময় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যে আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে। ঠিক তারপরে জানাই আমার আপনার নবী দয়ার নবী মা আমিনাল্লাহ মরুদুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জানিয়ে রাখি আজকের সভার যথাযোগ্য সম্মানিত নির্বাচিত বিজ্ঞাচিত বিভাজিত সভাপতি সাহেব, উস্তাদে মুহতারাম, উলামায়ে কেরাম, সামনে বসে থাকা সমবয়স্ক, বয়স্ক এবং কচি কাঁচা বাচ্চারা ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা সম্মানীয় মা ও বোনেরা, সকলকে সালাম এবং ভালোবাসা জানিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা শুনতে রাজি আছেন তো? খারাপ ভালো সেটা আমাদের কাছে, কিন্তু কোরআন হাদিসের কথা একমাত্রই ভালো। দুনিয়ার কোনো কথা আপনার পছন্দ না হোক, কোরআন হাদিসের কথা আপনার পছন্দ হতে হবে। আজকে দুনিয়ার অবস্থা খুব কঠিন। সঠিক জিনিস মানুষ চেনে না বা এখনো চিনতে পারেনি। সঠিক জিনিস মানুষ চেনে না, এখনো চিনতেও পারেনি, চেনার চেষ্টাও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে, যে বান্দাকে পছন্দ করেন তাকে এবং তাদেরকে, পুরুষ এবং মহিলা, তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। এবার দিন মানে কি? রাতের পরে যে দিন আসে সেটা, নাইটের পরে যে দিনটা আসে সেটা, সারা রাত তিন পরে যে দিনটা আসে সেটা, এদিন সেদিন নয়। এদিন হচ্ছে দুনিয়ার ফিতনা থেকে বাঁচার রাস্তার নাম হচ্ছে দিন। আর দুনিয়ার ফিতনা থেকে বেঁচে আখিরাতের জিন্দেগিটা কেমন আমার সুশীতল ছায়াতলে থাকতে পারবো, এটার নাম হচ্ছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাঁচটি স্তম্ভ দিয়েছে। আমরা কম বেশি আমাদের সকলের মোবাইল ব্যবহার করা আছে। মোবাইলে মেসেজ আর কল ছাড়া আরো কিছু জরুরি অ্যাপ রাখতে হয়। সবার ফোনে তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক থাকবে, আর মহিলাদের ফোনে তো ইনস্টাটাও থাকবে, ছেলেদেরও থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কতটুকু বোঝাতে চাচ্ছেন, যেটা তোমার প্রয়োজনীয় জিনিস সেটা তুমি এখনো তোমার মধ্যে প্রবেশ করাতে পারোনি। মোবাইল আমার মধ্যে প্রবেশ করেছে, মোবাইলের যে সমস্ত ব্যবহারকৃত জিনিস সেটাও মোবাইলের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ রূপে পাঠাবার পর তার যে করণীয়, তার যে হক, সেটা বান্দা আমার এবং আপনার আদায় করা উচিত। আমি আপনি যদি আল্লাহর হক আদায় না করি তো আল্লাহর 1 ইঞ্চি সম্মান নষ্ট হবে না। হবে? অনেকে ভাবেন যে নামাজ পড়ি না, রোজা করি না, পর্দায় চলি না, যা কিছু করি না কেন, সময় হলে আমি চেঞ্জ হব। নো, টাইম যখন আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া আসবে তো সময় আর চেঞ্জ হবে না। সবার আগে আমি একটা জিনিস বলতে চাই, আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে সবথেকে বড় ফিতনা হচ্ছে কি ইহুদি নাসারাদের ফিতনা। যারা সামনে বসে শুনছেন আর যারা
মাইকের আওয়াজ পাচ্ছেন, খুব কান খোলা রেখে শুনে রাখেন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনাকে জাতির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। কাকে? মানুষকে। আর আমরা মানুষ জাতির শ্রেষ্ঠতম উপাধি পাওয়ার পর সেই স্রষ্টার হক আদায় করি না। আমি করি না, আপনারা করেন না। আপনারা না করার কারণে আমার আপনার পরিবার করে না, পরিবার না করার কারণে গ্রাম করে না, গ্রাম না করার কারণে পুরো সমাজ আজকে ধ্বংসের মধ্যে পড়ে আছে। যদি বলেন সমাজ ধ্বংসের মধ্যে কিভাবে পড়ে আছে, তো আমি বলতে চাই সমাজ ধ্বংসের মধ্যে এইভাবে পড়ে আছে, আল্লাহর হুকুম থেকে মানুষ এখনো পর্যন্ত দূরে আছে। আল্লাহর হুকুম থেকে মানুষ এখনো পর্যন্ত দূরে আছে। যদি আল্লাহর হুকুম মানুষ মানতেন তাহলে এই মজমা এখন ভরপুর হয়ে যেত, এই মজমা এতক্ষণে ভরপুর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে কিছু মানুষ তারা এমন থাকবে, নিজেদের টাকা, নিজেদের অর্থ, নিজেদের সময় তারা খরচ করে, নিজেদের পকেটে টাকা তারা খরচ করবে, নিজেদের সময় তারা আদায় করবে, নিজেদের যে সমস্ত জিনিস দিয়ে গোনা করানো যায় কিছু মানুষ তারা দুনিয়ার বুকে করবে। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। কোরআন হাদিসের কথা যেখানে হয় মানুষ সেখানে ভিড় করতে চাইবে না। কোরআন হাদিসের কথা যেখানে হয় মানুষ সেই জায়গা থেকে দূরে সরে যাবে, এই সমস্ত মানুষগুলির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে তোমাদের সামনে নেতাকে পাঠিয়েছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর তার যে সমস্ত কথাগুলি সাহাবাদের দ্বারাই তোমাদের সামনে দেওয়া হয়েছে, তাদের যে সমস্ত কথাগুলি উলামাদের দ্বারাই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তাদের যে সমস্ত কথাগুলি কোরআনের দ্বারাই তুলে ধরা হয়েছে, ওই কোরআন হাদিসের প্রতি যদি তোমরা আমল করতে পারো তবে তোমরা কামিয়াবি হয়ে যাবে। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون। সূরা নাহলের 97 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, হে দুনিয়ার মানুষ তোমরা একবার আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি, যদি আল্লাহকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে কোন মানুষ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন শ্রমিকের কাছে কাজ করার বিনিময়ে মাসের শেষে শ্রমিক একটা মাইনে দেয়। শ্রমিক যখন বেশি খুশি হয়ে যায় আরো মাইনে যেমন বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা আমি আল্লাহ আমাকে ভালোবেসে আমার রাসূলকে মহব্বত করে যদি ভালো কাজের দিকে এক পা ধাবিত হয়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 10 পা এগিয়ে যাই। কোন বান্দা যদি আমি আল্লাহ আমার খুশি করার জন্য ভালো কাজ করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ
আমার খুশি করার কারণে শ্রমিক যেমন খুশি হয়ে বেশি টাকা মাইনে দেয়, বেশি পুরস্কার দেয়, আমি আল্লাহ যে পুরস্কার পাওয়ার ছিল তার চাইতে বেশি পুরস্কার দেব। তার চাইতে আল্লাহ বেশি পুরস্কার দেবে। কখন? যদি সে কাজটি আল্লাহর জন্য হয়। স্ত্রীর শরীর অসুস্থ, 5 দিনের জন্য নামাজ পড়তে গিয়েছে, আবার শরীর ঠিক হয়েছে, না মসজিদ থেকে কামব্যাক করেছে, ও আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে? বলুন, করেছে? ছেলে অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে, আল্লাহর কাছে একটা ওয়াদা করেছে, ছেলে সুস্থ হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। এটা আল্লাহর প্রতি ভালোবাসা? নো, এটা আল্লাহর প্রতি ভালোবাসা নয়। আল্লাহর প্রতি ভালোবাসা সব সময় আমার আপনার রাখতে হবে, চাই সুখের সময়, চাই দুঃখের সময়। আজকে আমরা নেতাকে হারিয়েছি, আজকে আমরা রং নেতাকে চিনেছি, যাদের চারানা দাম নেই। আমাদের নেতাকে, আমাদের নেত্রীকে, আমাদের সরকারকে এই ইসলাম বিরোধী না ইসলামকে পছন্দ করে? হ্যাঁ, ইসলাম পছন্দ করে? করে না। ইসলামকে ভালোবাসতে হবে কার? রাম শাম যদু না মইদুল শহীদুল হামিদুল? কাদের? আমার আপনার মুসলমানকে ইসলাম ভালোবাসতে হবে। আমার আপনার মুসলমান ইসলাম ভালোবেসে কি করতে হবে? জলসার দিনে মহিলাদেরকে পর্দা সহিত পাঠানো হবে, বাকি অন্যান্য জায়গায় পেট খালি করে পাঠিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলাম, তাই তো? হ্যাঁ, এটার নাম কি ইসলাম? নো, এটার নাম ইসলাম নয়। ইসলাম লজ্জা, ইসলাম সম্মান, ইসলাম মোহাব্বত, ইসলাম আল্লাহর প্রতি ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি আমার আপনার কাছে থাকতো, তাহলে সমাজ এত রসাতলে যেত না, এই সমাজ এত রসাতলে যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আজকে সামান্য কিছু বলে আমি আমার কথা শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, তিনি ইসলামের ছায়াতলে কিভাবে আসলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কি ছিলেন? তিনি যখন ইসলামের ছায়াতলে আসলেন, আসার পর তিনি এতটা পরিবর্তন হয়ে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার উপরে আল্লাহর কালামের আয়াত নাযিল হতো। বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরকম ব্যক্তি ছিলেন। কেউ যদি কোনো খারাপ কাজ করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতেন, ওই খারাপ কাজে সাপোর্ট করতো না। যেমন আমি আপনি মুসলমান করি, আমরা খারাপ কাজে সাপোর্ট করি না? হ্যাঁ, আমরা খারাপ কাজে সাপোর্ট বেশি করি, আর ভালো কাজকে উৎসাহ আমরা কম দিই। আজকে এই দুনিয়ার এই করুণ অবস্থা। যে কথা বলছিলাম, দিন আজকে আমার আপনার মুসলমান পরিবারের মধ্যে নেই। দিন আমার আপনার মুসলমান পরিবারের মধ্যে না থাকার কারণে আজ কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, পর্দা থেকে দূরে, নামাজ থেকে দূরে বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমি আপনি লিপ্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। মুসলমান যদি কোরআন হাদিসের কথা অনুযায়ী না চলে, মুসলমান যদি আল্লাহর হুকুমকে না মানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরকে দিয়ে যেমন জাহান্নামটা ভর্তি করবে, আবার আপনার মতো মুসলমানকে টেনে টেনে জাহান্নামায় দিয়ে দেবে।
আজ মা বোনদের পর্দা নাই, পুরুষের নামাজ নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, তিনি যখন কাফের ছিলেন, বাদশা হিরাক রাজার কাছে তার একটা চিঠি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠালেন আবু সুফিয়ানকে দিয়ে। বাদশা হিরাক ইলিয়াসের কাছে চিঠি পাঠালেন। আবু সুফিয়ান বাদশা হিরাক ইলিয়াসের কাছে চিঠি দেওয়ার পর বাদশা হিরাক ইলিয়াস বলে, আবু সুফিয়ান চিঠিটা তুমি পড়ো। আবু সুফিয়ানকে চিঠি পড়তে দেওয়ার পর বলছে, মদিনা থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে এসেছে আবু সুফিয়ানের পিছনে দাঁড় করিয়ে দাও। আবু সুফিয়ান যে চিঠিটা পড়বে, ওই চিঠির মধ্যে যদি কোনো মিথ্যা কথা বলে বাদশা হিরাক ইলিয়াসের কাছে নক করতে বলল। আবু সুফিয়ান তখন মুসলমান হয় না। তিনি চিন্তা করলেন, বিশ্বনবীর নামে সত্যতা যদি আমি হিরাক ইলিয়াসের সামনে প্রকাশ করি, ওই রাজা হয়তো মুসলমান হয়ে যাবে। আবার ভাবছেন, আমি যদি মিথ্যা কথা বলি, ওই মদিনার যে ব্যবসায়ীরা আছে আমাকে মিথ্যাবাদী বলবে। বাদশা হিরাক ইলিয়াসের চিঠি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদীর মতো পড়তে লাগলেন। মানুষ মিথ্যা কথা বলবে, মিথ্যা বদনাম দেবে, সেই কারণে আবু সুফিয়ান তখন তিনি মুসলমান হয় নাই, কিন্তু মিথ্যাবাদী তার নাম হওয়ার কারণে তিনি আল্লাহ রাসূলের চিঠিটা সত্যভাবে পড়া ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বসলেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় আছে। তিনি বলছেন, হে সাহাবাগণ, তোমরা কেন নদীতে গোসল করিতে যাও? তোমরা কেন ঝর্ণাতে গোসল করিতে যাও? আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলতে তার লজ্জা হয়, আজকে মুসলমানের কেন লজ্জা হয় না? আবু সুফিয়ানের জীবনী থেকে দেখতে হবে, সে কাফের অবস্থায় যদি সত্য কথা বলতে পারে, আমি মুসলমান কেন মিথ্যা কথা বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন দিনে মানুষ যেদিন আল্লাহকে মানতে চাইবে না, মানুষ যেদিন বলতে লাগবেন আমরা দুনিয়াতে ভালো ছিলাম, মানুষ সেদিন বলতে লাগবে দুনিয়াতে নামাজ পড়েছিলাম, দুনিয়াতে সত্য কথা বলেছিলাম, আল্লাহ রাসূলের হাদিসগুলি দুনিয়ায় মেনেছিলাম। সেদিন কোরআন বলবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবানকে আল্লাহ রাব্বুল আলামিন তালা দিয়ে দেবে। সেদিন আমার হাত কথা বলবে, সেদিন আমার কান কথা বলবে, সেদিন আমার চোখ কথা বলবে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমার বিরুদ্ধে কান সেদিন সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে হাত সেদিন সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে আমার পা সেদিন সাক্ষী দেবে, আমার গোটা শরীর সেদিন সাক্ষী দেবে। আল্লাহ পাক বলবে, সোজা জাহান্নামের দিকে নিয়ে যাও। ও দুনিয়ায় নামাজ পড়েনি, ও দুনিয়ায় লজ্জা করে চলেনি, ইন্নাল্লাহা হালিম, আল্লাহ বড় লজ্জাশীল। আল্লাহ যদি লজ্জা থাকতে পারে, আজকে আমার আপনার মুসলমানের কেন লজ্জা নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ তোমরা যারা পুকুরে গোসল করো, একে অপরের সামনে গোসল করো না, কারণ তোমার চেহারা যারা দেখবে তোমার জেহেন শক্তি কমে যাবে। আজকে বড় দুঃখের বিষয়, পুরুষদের চাইতে খারাপ অবস্থায় মহিলারা গোসল করে। পুকুরে না আছে পর্দা, না পুরুষের চোখের লজ্জা, আর মহিলার কোনো লজ্জা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যখন বারে খাওয়ার পথে চলে যায়, ভাই দুই ভাই একসাথে এক কম্বলের নিচে শুতে পারবে না। মহিলা যখন কুমারী হয়ে যায়, দুই বোন একসাথে ঘুমাতে পারবে না। যখন মহিলা সমবয়সী হয়ে যায়, একে
অপরকে আলাদা বিছানা করে দিতে হবে। মায়ের সঙ্গে রাত কাটাতে পারবে, ছেলে তার পিতার সঙ্গে রাত কাটাতে পারবে। যদি এই সমস্ত জিনিসগুলি আমার আপনার না থাকে, আমি আপনি দিনের মধ্যে চলতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বিশ্বাসী ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। শুধু কলেমা পড়ে মুসলমান বলে ওটাকে মুসলমান বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রক্ত ঝরিয়ে দিনকে আমার আপনার সামনে দিয়েছে, ওই দিনের প্রতি যদি আমি আপনি না চলতে পারি, আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আমি যদি আমার পরিবারকে নামাজের মধ্যে না দাখিল করাতে পারি, আমি আমার পরিবারকে যদি নামাজের মধ্যে না প্রবেশ করাতে পারি, আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আমি পুরুষ যদি আমার স্ত্রীকে পর্দায় না চালাতে পারি, আমি প্রকৃত পুরুষ হতে পারলাম না। আমানুল কুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা তোমরা ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অনুষ্ঠান বাড়ি গেলে বোঝা যায় ইসলাম কতটা মানুষ ভালোবাসে। আজকে মা বোনদের পর্দা নাই, পুরুষের গোলগাটের উপরে কাপড় নাই। আর মসজিদে গেলে ইমাম সাহেব যদি কোনো হক কথা বলে, যদি কোনো ওলামা কোনো কথা বলে, সেই কথার উপরে কোনো ফাজাইল দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমরা শোনো শোনো, আমি দুনিয়ায় কোরআন পাঠিয়েছি, আমি হাদিস পাঠিয়েছি, আমি রাসূলকে পাঠিয়েছি, আমি ওলামাদেরকে পাঠিয়েছি। তাদের কথা তোমরা যখন শোনো না, তোমরা কবে তাদের কথা শুনবে আর তাদের আমল করা শুরু করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআন হাদিসের উপরে দুনিয়ায় থাকতে থাকতে যদি আমল করে না আসতে পারো, আর মরণের পরে কোন হুজুর দোয়া করবে, কোন হাফেজ সাহেব খতম দেবে, ওর আশা করা আমার আপনার চলবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, হে মানুষ, তোমরা শোনো শোনো, দুনিয়ার কর্মফল যেমন তোমরা করে আসবে, তেমন কিয়ামতের কঠিন দিনে কর্মফল পাবে। হাত সেদিন আল্লাহর কাছে বলতে লাগবেন, হাতের রয়ে সেদিন পা সাক্ষী দেবে, এই পা কোন রাস্তায় চলেছে, এই হাত কোথায় ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা তোমরা স্বীকার সেদিন করবে, আমি তোমাদের জবানকে বন্ধ করে দেওয়ার পর তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেদিন কথা বলতে থাকবে, সেদিন আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেব। কোরআন হাদিসের কথার উপর যদি আমি আপনি চলতে না পারি, এ দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, সুন্দর স্ত্রী, বাচ্চা সব শেষ, সব বেকার, চারানা দাম নাই। এই দুনিয়াটা কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, এই দুনিয়াটা কাফেরদের জন্য তো জান্নাত, মুসলমানের জন্য একটা জেলখানা। জেলখানা মানে বোঝেন তো, জেল যারা কেটেছে তারা জানে। এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। তারা মন চায় জিন্দেগি পালন করবে, তারা এখানে সেখানে গিয়ে সময় নষ্ট করবে, তারা যেমন ইচ্ছে হবে তেমন করবে। কিন্তু আমি আপনি মুসলমান ওইভাবে চললে তো আল্লাহ ছাড় দেবে না। আল্লাহ ছাড় দেবে? আল্লাহ ছাড় দেবে না। এখন আমাদের সামনে ভালো নেতা নেই, আমাদের সামনে এখন ভালো নেতা নেই। মানতে গেলে কোরআন হাদিস মানতে হবে, ওলামারা যে কথাগুলি বলছে তার উপরে আমল করতে হবে। আর নেতাকে যদি সঠিকভাবে না চিনি, আমার আপনার বিপদ ঘটবে। কারণ এখনকার নেতারা তো চোরচামার,
হ্যাঁ, কে টাকা চোর, কে ঘরের টাকা খেয়েছে, কে তেলফুল খেয়েছে, কে বিভিন্ন সমাজে টাকা খেয়ে বসে আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল কেউ ভালো না। ইসলাম উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল ছাড়া কোনো দল ভালো হতে পারে না। আল্লাহর দল ছাড়া কোনো দল ভালো হয় না। ভোটের আগে কত নেতা তোমার পায়ে সালাম দেবে, নেশা জাতীয় জিনিস সেই যে ভোট নেবে, ভোটের পর ওই নেতারা পাত্তাই পাবেন না। যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনার ফল দেবে। এই জন্য আল্লাহর প্রতি মহব্বত করুন, রাসূলকে ভালোবাসুন, আলেম ওলামাদের কথা অনুযায়ী চলুন। ওসব কোন ক্যাটা নেতার পিছনে আর ছুটে সময় নষ্ট করবেন না। যে কথা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমি আপনি নেতা পেতাম, জীবনটা আমার আপনার ধন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা, কত ব্যথা কত জ্বালা, সয়েছ যে তুমি, তোমারি খুলে লাল তায়েফের ভূমি। রাসূলের রক্তে তায়েফের মাটি ছিল না? কত ব্যথা কত জ্বালা, সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লাহমাকা মুহাম্মদ ফানেতে হযরত। এই আল্লাহ দয়া করো, হে তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তার সময় তিনি এত কঠিন ছিলেন, বাঘ আর হরিণ একই এতে পানি পান করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন একবার দেখুন। আমাদের ঘরের টিন যদি সরে যায়, 10 দিন নেতাকে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? ফোনে ফোনে ফোন করলে সময় দেয়, নেতার খুঁজে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের রাতে তিনি তার এলাকা ঘুরে ঘুরে দেখছেন কে কোন অবস্থাতে আছে, কে ক্ষুধার্ত আছে, কার মাথার উপরে ছাউনি নাই, কে পানি পান করেছে, কে রাতের খাবার খেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুরে বেড়ায়। এমন সময় কোন একটা ঘরের মধ্য দিয়ে একটা মহিলার কণ্ঠে গানের আওয়াজ আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলেন, দিস ইজ অ্যারাবিক কান্ট্রি, এখানে তো গান বলা নিষেধ, কার তো বড় স্পর্ধা। মদিনায় যেখানে গান বলা চলে না, যেখানে কোরআনের আইন চলে, কার তো বড় স্পর্ধা। আবার মহিলার কণ্ঠে রাতের বেলা গানের আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি নাগরিক হয়ে ঘরের দরজা কোন দিকে আছে দেখলেন না, পিছনের বেড়া দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বলে, হে মহিলা তুমি গান কেন বলো? মহিলা তখন বলতে লাগলেন, হে পথিক আপনি কে? আমি তো আপনাকে চিনি না। হে পথিক আমি তো আপনাকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, এটা আরব দেশ, এখানে গান বলা চলে না, তুমি কেন গান বলছো? তুমি তো কোরআনের আইন অমান্য করেছো। মহিলা তখন বলে, হে পথিক আমি গান বলার কারণে কোরআনের একটা আইন অমান্য করেছি। কটা? কটা? ঘুমাচ্ছে নাকি? কোরআনের একটা আইন অমান্য করেছে। মহিলা তখন বলছে, হে পথিক আমি গান বলার কারণে কোরআনের একটা আইন অমান্য করেছি, কিন্তু তুমি এই মুহূর্তে আমার ঘরে প্রবেশ করে কোরআনের তিনটা আইন অমান্য করেছো। কটা? তিনটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, মা আমার প্রথম দোষটা কি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা বলতে লাগলেন, হে পথিক তুমি কি জানো না সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। নিজের ঘর হোক আর অন্য কারো ঘর হোক না কেন, ঘরের দরজা ছাড়া পেছনের বেড়া ভেঙে প্রবেশ করা চলে না। হে পথিক আমি গান বলছিলাম, আমি গান বলার কারণে কোরআনের একটা আইন অমান্য করেছি, কিন্তু আমার ঘরে এই মুহূর্তে প্রবেশ করে কোরআনের তিনটা আইন অমান্য করেছো, তার মধ্যে প্রথম ভুল তোমার হচ্ছে এটা। এই ঘটনা থেকে আমরা আপনার শিখতে হবে, কিছু চোর এমন পাওয়া যায় কারোর জমির সামনে দিয়ে প্রবেশ করে না, পিছনের বেড়া ভেঙে মাল বিক্রি করতে যায়। এদিকে মনে হচ্ছে নেই, যুদ্ধা এলাকা, আল্লাহ এলাকা চোর পাওয়া যায়, পেয়ারা চোর, এই চোর সে চোর পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমি গান বলার কারণে, তুমি গান বলার কারণে আমি রাগান্বিত হয়ে গিয়ে আমি তোমার ঘরে প্রবেশ করেছি। তুমি আমাকে বললে আমি তিনটা আইন অমান্য করেছি। প্রথম আইন হচ্ছে অমান্য এটা, ঘরের সামনের দরজা ছাড়া পিছন দিয়ে প্রবেশ করে। আমার আপনার ভেবে নিতে হবে, ঘরের দরজা সামনে যদি থাকে কোনো প্রয়োজন ছাড়া পিছন দিয়ে প্রবেশ করা যাবে না। আমল করবেন তো ইনশাআল্লাহ। সময় খুব সংক্ষেপ, একদম ছোট করে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছে, মা আমার দ্বিতীয় অন্যায়টা কি বলো? মা আমার দ্বিতীয় অন্যায়টা কি বলো? আপনারা শুনছেন তো? হাত তুলুন, শুনছেন তো? আমার ভালো লাগবে। তারপর লিল্লাহি তাকবীর, আওয়াজ করে বলুন লিল্লাহি তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে, মা আমার দ্বিতীয় অন্যায়টা কি বলো? মা মহিলা তখন বলছে, হে পথিক তুমি কি জানো না সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে পৃথিবীর ঈমানদারগণ, যারা তোমরা ঈমানদার বলে দাবি করো, নিজের ঘর হোক আর অন্য কারো ঘর হোক না কেন, ঘরের সামনে দিয়ে সবার আগে সালাম দিতে হবে। হে পথিক তুমি আমার ঘরে প্রবেশ করার আগে আমাকে তুমি সালাম দাও নাই, সালাম দেওয়ার পর সবার দ্বিতীয় অনুমতি নিতে হবে। একবার সালাম দিলেন উত্তর পেলেন না, আবার দ্বিতীয়বার সালাম দিন, দ্বিতীয়বার সালাম দিলেন উত্তর পেলেন না, আবার তৃতীয়বার সালাম দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদার, যারা তোমরা ঈমানদার বলে দাবি করো,
নিজের ঘর হোক আর অন্য কারো ঘর হোক না কেন, ঘরের সামনে গিয়ে আগে সালাম দিতে হবে, সালামের উত্তর নিতে হবে, তারপর অনুমতি নিতে হবে, অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। এখন আমাদের মধ্যে বড় ফিতনা, মহিলারা ঘরের মধ্যে তেমন ওড়না ব্যবহার করে না, সেই জন্য মায়ের ঘরে ঢোকার আগে হলেও সালাম আমার আপনার দিতে হবে, বোনের ঘরে ঢোকার আগেও সালাম আমার আপনার দিতে হবে, ভাবির ঘরে ঢোকার আগে হলেও সালাম আমার আপনার দিতে হবে। ওই নারী কোন জাহান্নামের মধ্যে কি হালাতে আছে তো আমি জানি না, আমি সালাম দেওয়ার কারণে তার গায়ে যদি কোনো কাপড় না থাকে সে কাপড়টি গায়ে ছড়িয়ে নেবে। মহিলাদেরকে বলতে চাই, যারা মনে করেন ঘরের মধ্যে থাকি কেউ দেখতে পাই না, ইন্নাল্লাহ হালিম, আল্লাহ তো লজ্জাশীল, আল্লাহ যদি লজ্জাশীল হতে পারে তুমি মহিলা কেন লজ্জাশীল হতে পারো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে সত্যি তো আমি দোষ করেছি। হ্যাঁ, আমাদের নেতারা দোষ করলে কি করে? আমাদের বর্তমান যে নেতারা আছে দোষ করলে কি করে? কিভাবে বাঁচবো ইডি সিটি বিডি হিটি খোঁজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমার দোষগুলি আমি জানার চেষ্টা করি, হ্যাঁ আমার দোষগুলি আমি জানার চেষ্টা করি। দোষ ধরা পড়েছে কটা? কটা? দুটো, বাকি আছে একটা। তিনি নরম হয়ে বলছেন, মা আমার তৃতীয় অন্যায়টা কি বলো মা, আমার তৃতীয় অন্যায়টা কি বলো? সেই মহিলা তখন বলছে, পথিক তুমি কি জানো না সূরা হুজরাতের মধ্যে রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে পথিক, তুমি আমার ঘরে প্রবেশ করার পর তুমি আমাকে প্রশ্ন করেছ আমি গান কেন বলছিলাম। আরব দেশে গান বলা চলে না, তুমি আমাকে না জেনে দোষারোপ করেছ, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন, হে পৃথিবীর বিশ্বাসী ইমানদারগণ, যারা তোমরা ইমানদার বলে দাবি করো, কোন ব্যক্তির নামে না জেনে না বুঝে অন্যায় ভাবে দোষারোপ করা চলবে না। মহিলা তখন বলে, পথিক আমি গান বলছিলাম কেন? তুমি না জেনে আমার ঘরে প্রবেশ করে তো অন্যায় করেছো। আমাদের সমাজের মধ্যেও দেখতে পাওয়া যায় কোন কারণবশত যদি কোন পুরুষ কোন মহিলাকে বাইকে করে নিয়ে যায়, আমি আপনি চায়ের দোকান থেকে হোক বা আড়াল থেকে হোক কত খারাপ মন্তব্য করে বসি। বড় ভাই বাড়ি নাই, যদি ভাবিকে নিয়ে কোনো দেওর অসুস্থ থাকার কারণে যদি তার ডাক্তারখানায় নিয়ে যাই, আমি আপনি কত খারাপ মন্তব্য করি। আল্লাহ পাক বলে, কারোর প্রতি পুরো না জেনে না বুঝে খারাপ মন্তব্য করা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, মা আমার অন্যায়গুলি তো সবকিছু জানলাম, তুমি কেন গান কেন করছিলে? অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষেপ থাকার কারণে ছোট করে বলি আপনারা বুঝে নেন। কারণ মানুষের জেহেন সব থেকে দামি জেহেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা শোনো শোনো, আমি কোরআন তোমাদের সামনে পাঠিয়েছি শুধু পড়ার জন্য নয়, কোরআন বুঝে তার উপরে আমল করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার কাছে গিয়ে তখন বলে, মহিলা মা তুমি কেন গান বলছিলে বলো? বলে, আমার এই গান বলার পিছনে খলিফাতুল মুসলিমিন ওমর দায়ী। দোষ করা হলো, দোষ করা হলো, তিনটা ছিল, একটা ফের বেড়ে গেল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কোন দিকে যাব। বাঁচার জন্য নদী পার হলাম, ওদিকে আবার বন্যার পানি আসছে। তখন বলছে, মা ওমর কেন তাই আমার কাছে খুলে বলো। বলছে, আমার স্বামী নাম ছিল সাদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বিবাহ হয়েছিল। আমাদের বিবাহর দিনে আসরের পরে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। কে কোরআন তেলাওয়াত করছিল গো? শুনছেন তো? কে? মহিলাটা। আমার বিবাহের পরে আমি আসরের পর কোরআন তেলাওয়াত করছিলাম। এমন সময় একটা চিঠি আসে আমার স্বামীর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা চিঠি আসে, হে সাদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে যুদ্ধের সেনাপতি বানানো হয়েছে, তোমাকে এই মুহূর্তে যুদ্ধে যেতে হবে। আসরের পরে আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার স্বামী এসে বলে, ওগো আমার বিবি, আমাকে যুদ্ধের সেনাপতি বানানো হয়েছে, আমাকে এই মুহূর্তে যুদ্ধে যেতে হবে। আমি সেদিন বললাম, ও আমার স্বামী, আজকে আমাদের বিবাহ হয়েছে বাসর রাত, আমি আপনার জন্য তৈরি আছি। আপনি মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন, তারা যে রায় দেবে সেই রায় অনুযায়ী চলবে। মুরব্বীরা তখন বলছে, হে সাদ ইবনে আব্দুল্লাহ, তুমি তোমার বাসর রাতটা সেরে আগামীকাল যাও। সেদিন বলছে, হে পথিক, আমার স্বামী মুরব্বীদের কোনো কথা শুনে নাই। আমার স্বামী কোরআনের একটি আয়াত ফলো করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন হাদিস রক্ষা করার জন্য যদি তোমাদের নেতারা ডাক দেয়, ওইটাকে কোনো হালাত থাক না কেন সাড়া দিতে হবে। হ্যাঁ, সময় থাকলে উদাহরণ দিতাম অনেক কিছু। হে পথিক, আমার স্বামী সেদিন আমাকে বলেছে আমি 4 মাস পরে বাড়ি ফিরবো। কয় মাস? 4 মাস পরে বাড়ি ফিরবো। 4 মাস কেটে গেল, আমার স্বামী বাড়ি আসে না। আমি আমার স্বামীর জন্য প্রতিদিন রাতের বেলা বাসর রাতের সাজ সেজে আমি এই গানটি করিতে থাকি। আমার স্বামী আসবে, আমার সাথে বাসর রাত সারবে। 4 মাস কেটে গেল, আমার স্বামী বাড়ি আসে না। আর 4 মাস কেটে গেল, 8 মাস, আমার স্বামী বাড়ি আসে না। আর 4 মাস কেটে গেল, 12 মাস, আমার স্বামী বাড়ি আসে না। সেই জন্য আমি আমার স্বামীর জন্য সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি সাজসজ্জা সেজে গান করি। আপনি না জেনে কেন আমাকে অন্যায় দোষারোপ দিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সবদোস্ত আমার ছুটে তার মেয়ে হাফসার কাছে গিয়ে বলে, মা, তোমার কাছে একটা প্রশ্ন তুমি জিজ্ঞাসা করতে পারি? বলছে, আব্বাজান বলো। বলছে, মা, একটা মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বাজান, এমন প্রশ্ন কেন আমার করছেন আব্বাজান? এর উত্তর দিতে বড় লজ্জা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা, একটা বিপদে পড়েছি, তাড়াতাড়ি উত্তর দাও। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বাজান, একজন মহিলার স্বামী ছাড়া খুব বেশি 4 মাস থাকতে পারে, তারপরে তার থাকাটা কষ্টকর হয়ে যায়। আমাদের সমাজের কিছু যুবক আছে, বউকে রেখে বছরের পর বছর বিদেশ থাকে। আর কিছু জন্তু জানোয়ার আছে, সেই বিদেশে যাওয়া স্বামীদের স্ত্রীদেরকে নিয়ে গোপনে তাদের সাথে গল্প আড্ডায় লিপ্ত হয়ে যায়। হয় না? হয়তো এদিকে মনে হচ্ছে হয় না, অন্যদিকে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সাদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি পাঠালেন, হে সাদ ইবনে আব্দুল্লাহ, যা যুদ্ধ হয়েছে, আজকে তুমি রাতের মধ্যে বাড়ি আসো। সাদ ইবনে আব্দুল্লাহ বাড়ি যাওয়ার আগে ওমরের সঙ্গে দেখা করতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে সাদ ইবনে আব্দুল্লাহ, তুমি তোমার বিবির কাছে গিয়ে আমার জন্য ক্ষমা চাও। সাদ ইবনে
আব্দুল্লাহ বাড়ি আসলেন, বিবি ঘটনাগুলি বললেন। ঘটনাগুলি বলার পর সাদ ইবনে আব্দুল্লাহ বললেন, আজকে যে আমি বাড়ি এসেছি, এই বাড়ি আসার পিছনে ওমর। নারে তাকবীর। তাহলে দিন রক্ষা করার জন্য বাসর রাত ছেড়ে চলে গেছে। আমরা কেউ বাসর রাত দূরের কথা, বরের বাড়ি থেকে নামাতে কেউ পারবে আমাদের? বিয়ে করতে গেলে বরের পাশে কে বসে গো? আমার জোয়ান পাতলা। বিয়ে করতে গেলে বরের পাশে কে বসে? বউ তো নাকি খাটের মুড়ি। আর বর ওইদিন কি করে? ভালো করে আঁকলে নেয়, কেঁদো না, কেঁদো না। বউকে ঘরে আনার পর বাসর রাত হবে, সেই মুহূর্তে যদি আমার আপনার কেউ বলে তোকে আমি এত টাকা দেবো আয়, ও কোন দিকে যাবে? হ্যাঁ, সব ভেঙে বলতে হবে? যাবে না। সাদ ইবনে আব্দুল্লাহ স্ত্রীকে রেখে দিন কায়েম করার জন্য চলে গিয়েছেন। আজকে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, এই দিনকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছু মানুষ এমন আছে মুনাফিক, আলেম ওলামাদের সঙ্গে এমন ভাব দেখাবে, খুব ভালোবাসে, পিছনে যত রকমের খারাপ মন্তব্য আছে বলা ছাড়ে না। এরকম জিনিস কিছু এই গ্রাম পাড়া বলো, এলাকা বলো, দেশ বলো, রাজ্য বলো, আর পুরো পৃথিবীতে আছে। যেমন ইদা আকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে মুসলমানের ছাড়া শুধু পাঞ্জাবি পরন থাকলে মুসলমান হওয়া যায় না, শুধু মাথায় কাপড় দিয়ে চললে মুসলমান হয় না, আজান শুনে পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ে ও মুসলমানের খাতাতে পড়ে না। ওলামারা যদি কোনো জামিনের কাজের জন্য ডাকে, সেই কাজের জন্য যদি না যেতে পারি, মুসলমানের খাতায় আমার আপনার নাম থাকে না। যদি বলা হয় 2 লিটারের একটা কি বলে ওটা ঢালে, কোন নেতা যদি বলে 2 লিটার করে দেবো, ও নেতার পিছনে যাবে, কিছু ভাববে না। ওলামারা যদি বলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তার জন্য পিছনে আই, ওলামাদের পিছনে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অস্তুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অস্তুতে নদী যেন বয়। ছলনার হাত ছানে যত এটা করবো, পেছনে ফিরেও সে তাকাই না, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আমল করবেন ইনশাআল্লাহ। কিছু না করতে পারেন, মা বোনদের কাছে করা অনুরোধ, বাড়িতে থাকেন আর যেখানে থাকেন পর্দায় থাকার চেষ্টা করবেন। আর পুরুষদের কাছে একান্ত অনুরোধ, পরিবারটাকে ইসলামের উপরে চালাবেন। ঘরের দরজা থাকতে পিছন দিয়ে প্রবেশ করবেন না। চোরেরা যারা আছে সাবধান হয়ে যান, আল্লাহ পাক সাক্ষী তোমাদের দেবে। আর সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। 3 নাম্বার, কারোর প্রতি না জেনে না বুঝে বিচার করব না, আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এবং শোনার থেকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।